হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজ অনেক দিন পর আবার একটা ছোট্ট শর্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে ওঠার পর রান্না বান্না করতে একদমই ভালো লাগছিল না, মুড ছিল না রান্না করার। তো আগের দিন রাত্রে বেঁচে থাকা ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাতগুলো ফেলে দিয়ে কোনো লাভ হবে না, বরং নষ্ট হবে। তার জন্য ভাবলাম ভাতটাকে ভেজে নেওয়া যাক। আর এদিকে ভাত ভাজার জন্য আমার কত কিছু খরচ করতে হয়েছে দেখো। এদিকে ফ্রিজে ডিম ছিল, ডিমটাকে ভেজে নেওয়ার পরে এদিকে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যেমন ছিল এর মধ্যে আলু, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভালো করে আমি ভেজে নেব। আর এদিকে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে ওদিকে চিকেনটাকে ভেজে নেব। আর এই ভাত ভাজাটা কম বেশি বিয়ের আগে খাওয়াই হতো, তবে এত কিছু দিয়ে আমি খেতাম না। জাস্ট ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভেজে খেয়ে নিতাম। আর আর এখন একটু বেশি কিছু দিয়ে খাই, তার কারণ ফ্রিজের মধ্যে কম বেশি টুকটাক মাছ, মাংস, কিছু ভেজিটেবলস সবসময়ের জন্য থাকে, যার জন্য ভাবলাম এগুলোও ছাড়বো কেন, এগুলোও দিয়ে দিই। আর ভাতটাকে ভাজার পরে কম বেশি ভালোই লাগছিল, একেবারে খারাপ লাগছিল তা না। আর এগুলো যারা খেয়ে একবার স্বাদ পেয়েছে তারাই বুঝবে। আর আমাদের বাড়িতে দুপুর কি রাত কি কখনোই বাসি ভাত বেঁচে যায় না। তার কারণ পারফেক্ট অনুযায়ী হিসেবেই আমি রান্নাটা করি, যাতে ভাতটা নষ্ট না হয়। কেননা বাসি ভাত বেঁচে গেলে আমরা কেউই খাই না। আর যখন দেখি যে অনেকটাই ভাত বেশি আছে, তখন এরকম কিছু একটা করে নিই, যাতে ভাতটা নষ্ট না হয়, ফেলা না যায়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। এখন টাটা, চলো বাই বাই গাইস, এখন আমার খাওয়ার পালা। বাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজ অনেক দিন পর আবার একটা ছোট্ট শর্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে ওঠার পর রান্না বান্না করতে একদমই ভালো লাগছিল না, মুড ছিল না রান্না করার। তো আগের দিন রাত্রে বেঁচে থাকা ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাতগুলো ফেলে দিয়ে কোনো লাভ হবে না, বরং নষ্ট হবে। তার জন্য ভাবলাম ভাতটাকে ভেজে নেওয়া যাক। আর এদিকে ভাত ভাজার জন্য আমার কত কিছু খরচ করতে হয়েছে দেখো। এদিকে ফ্রিজে ডিম ছিল, ডিমটাকে ভেজে নেওয়ার পরে এদিকে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, যেমন ছিল এর মধ্যে আলু, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো ভালো করে আমি ভেজে নেব। আর এদিকে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে ওদিকে চিকেনটাকে ভেজে নেব। আর এই ভাত ভাজাটা কম বেশি বিয়ের আগে খাওয়াই হতো, তবে এত কিছু দিয়ে আমি খেতাম না। জাস্ট ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভেজে খেয়ে নিতাম। আর এখন একটু বেশি কিছু দিয়ে খাই, তার কারণ ফ্রিজের মধ্যে কম বেশি টুকটাক মাছ, মাংস, কিছু ভেজিটেবলস সবসময়ের জন্য থাকে, যার জন্য ভাবলাম এগুলোও ছাড়বো কেন, এগুলোও দিয়ে দিই। আর ভাতটাকে ভাজার পরে কম বেশি ভালোই লাগছিল, একেবারে খারাপ লাগছিল তা না। আর এগুলো যারা খেয়ে একবার স্বাদ পেয়েছে তারাই বুঝবে। আর আমাদের বাড়িতে দুপুর কি রাত কি কখনোই বাসি ভাত বেঁচে যায় না। তার কারণ পারফেক্ট অনুযায়ী হিসেবেই আমি রান্নাটা করি, যাতে ভাতটা নষ্ট না হয়। কেননা বাসি ভাত বেঁচে গেলে আমরা কেউই খাই না। আর যখন দেখি যে অনেকটাই ভাত বেশি আছে, তখন এরকম কিছু একটা করে নিই, যাতে ভাতটা নষ্ট না হয়, ফেলা না যায়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ভাতটা